नीतीश कुमार अवस्थान बदले कटाक्ष कांग्रेस। राजनीतिक रंग बदलने में वो गिरगिटों का अच्छा मुकाबला देते हैं। बिहार की जनता उनको और जो उनको नचा रहे हैं दिल्ली में बैठकर उनको भी सही जवाब देगी। कल से भारत जोड़ो न्याय यात्रा बिहार में शुरू होगा, उससे ध्यान हटाने के लिए ये सब ड्रामा रचा गया। नीतीश कुमार जी तो विश्वासघात के विशेषज्ञ हैं। আবির রয়েছে সরাসরি, আবিরের সঙ্গে একটু কথা বলবো। আবির, এই যে নীতিশ কুমার তিনি জোট বদল করলেন, সব মিলিয়ে একটু যদি এই সমীকরণটা বলো, মানে রাজনৈতিক পরিবর্তন যে পট পরিবর্তন হচ্ছে এই সমীকরণটা যদি একটু বলো। দেখো এই মুহূর্তে আরজেডি শিবিরের তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে যে তারা সংখ্যাগরিষ্ঠ এটা প্রমাণ করার চেষ্টা করতে। কিছুক্ষণ আগে জয়রাম রমেশ এবং সূত্রের খবর যে মল্লিকার্জুন খাড়গে উভয়ের সাথেই তেজস্বী যাদবের এবং একই সঙ্গে হচ্ছে লালু প্রসাদ যাদবেরও এই বিষয়ে কথা হতে শুরু করেছে এবং গতকাল সন্ধ্যে থেকে এই সমীকরণ বদলানোর চেষ্টা আরজেডি শিবিরের তরফ থেকে গোটা দায়িত্ব কার্যত লালু প্রসাদ যাদব তিনি নিজে নিয়ে রেখেছেন। তবে বিহার বিধানসভার যে ম্যাজিক ফিগারের যে অঙ্ক, সেই ম্যাজিক ফিগারের অঙ্কতে আরজেডি বিহার বিধানসভাতে এই মুহূর্তে একক দক্ষতাতে সব থেকে বেশি আসন পাওয়া দল ৭৯টি বিধায়ক তাদের দখলে রয়েছে। বিজেপির দখলে রয়েছে হচ্ছে ৭৮টি, যদিও জেডিইউ এর হাতে রয়েছে ৪৫টি। তাদের দুজনের জোট এবং একই সঙ্গে হচ্ছে হ্যাম তাদেরকে সমর্থন যোগানোর ক্ষেত্রে তারাই সেই সংখ্যাগরিষ্ঠতা ইতিমধ্যে প্রমাণ করে দিতে পেরেছে। তবে হচ্ছে যে কংগ্রেস, সিপিআই এমএল, সিপিএম, সিপিআই এছাড়া যে নির্দল তাদের তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যে ৭ থেকে ৮টি বিধায়কের সংখ্যা কম পড়ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরজেডি শিবিরের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করা হয়, তার কারণ হচ্ছে যে আরজেডি শিবিরের তরফ থেকে ইঙ্গিতে দেওয়া হচ্ছে যে জেডিইউ দলের মধ্যে থেকে অনেকে রয়েছেন যারা গোটা বিষয়টিকে নিয়ে নীতিশ কুমারের যে বারবার সরে যাওয়া বা তার অবস্থান বদল করা তা নিয়ে তাদের মধ্যে কোনো একটি আপত্তির জায়গা রয়েছে। তবে নির্দিষ্টভাবে এই সমীকরণ বদল হবে কিনা সেটা সময়ের বলবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ইন্ডিয়া জোট যে তৈরি হবে, ইন্ডিয়া নামের আগে যখন তার আগে থেকে আলোচনা যখন শুরু হয়, সেই আলোচনা শুরু হওয়ার ক্ষেত্রে নীতিশ কুমার প্রথম ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তুমি জানো যে তিনি বিভিন্ন রাজ্যগুলিতে গিয়ে বিজেপি বিরোধী যে রাজ্যগুলি আছে সেখানকার নেতাদের সাথে বৈঠক, তাদেরকে রাজি করানো এবং তারই প্রেক্ষিতে দেখতে পাওয়া যায় যে পাটনাতেই প্রথম বৈঠকটি শুরু হয়। তবে অনেকেরই বক্তব্য, যেটা আজকে কংগ্রেস বলছে সেই বক্তব্যের প্রেক্ষিতে হচ্ছে যে এই জোটের মধ্যে থাকা তৃণমূল কংগ্রেস, কোথাও সমাজবাদী পার্টি, আপের মতো দলগুলো কোথাও মুম্বাই বৈঠকের পর নীতিশ কুমারের দলের যে আচরণ, নীতিশ কুমারের যে আচরণ তা নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করে এবং যে কারণে বারবার ধরে যেটা বলা হচ্ছিল বা নীতিশ কুমার শিবিরও যেটা বারবার ধরে উল্লেখ করছিলেন যে তাকে কোথাও মুখ করে এগোনো হোক, তাতে নিয়ে যে তাদের আপত্তির বিষয় সেটা তারা